এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মানহাজগুলো আমাদের পার্থক্য করতে হবে। এটা আমাদের দেশে ম্যাক্সিমাম সুফি, বাংলাদেশে আহলাদিস এই জামাত ছাড়া কোন জামাত না যাদের মধ্যে তাসাউফের গন্ধ নাই। তাসাউফ একটা নষ্ট জিনিস, যার মধ্যে যত বেশি মাত্রা যাবে সে তত পথভ্রষ্ট। এটা তথাকথিত মাইক ভান্ডারি 18 100 তাসাউফ, মানে 100 ভণ্ড, তারা 100 তার ভ্রান্ত। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আপনার তাসাউফের একটা শিক্ষা কি, মুরিদরা তারা লাশের মতো থাকবে, যেমন গোসল করেন লাশের কোনো সারা শব্দ নাই, কোনো প্রতিবাদ করতে পারবে না মুরিদ না, এবং তাদের মিথ্যাচার, পীরের মিথ্যাচার তাদের বর্ণনা করতে হবে। আহলাদিসরা তো এটা কোশ্চেন কাল মেনে নেবে না। আহলাদিসরা তো বড় সমস্যা, নিজেরা ফতোয়া দেয়, নিজেরা প্রত্যেকে নিজেদের মুস্তাহিদ মনে করে, বিরাট সমস্যা। কিন্তু এটা আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে। আলেম ওলামারা, আমরা আলেম ওলামাদের আমরা সম্মান করি না, অনেক ত্রুটি আছে। বড় বড় আলেম ওলামাদের আমরা অনেক পক্ষপাতিত্ব করি। উনি আমার গ্রুপের কাজ অনেক সম্মান করে দিলাম, হাইলাইট করে দিলাম, আর অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করে দিলাম। এটা উচিত না, এটা অনুচিত। প্রত্যেক ইমামকে আমরা সম্মান করে আহলাদিস গণ, এভাবে প্রত্যেক আলেমকে সম্মান করতে হবে। আমাদের মাযহাবী ভাইরা বলে যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে গালাগালি করে মিথ্যাচার। আমার জানার মতো অদ্যাবধি একজন নির্ভরযোগ্য আলেম আহলাদিসের ইমাম আবু হানিফা তো দূরের কথা, হানাফি মাযহাবের যারা শীর্ষ আলেম তাদের আমরা গালাগালি করি না, বলেন ঠিক কিনা? তার কারণ গালাগালি